আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে পুষ্পা পার্ট 1, যেটার নাম হচ্ছে পুষ্পা দ্য রাইজ। তো সেই ছবিটা নিয়ে এখন কথা বলবো। তো দেখুন, এই ছবিটা যখন প্রথম আমি দেখে এসেছিলাম, সেই ছবিটা নিয়ে আমি কথা বলেছিলাম আমার একটা চ্যানেলে, এবং সেই চ্যানেলটা এখন ইউটিউব থেকে পুরোপুরি ডিলিট হয়ে গেছে। তো এখন আমার চ্যানেলে কিন্তু পুষ্পা সিনেমার কিন্তু কোনো রকম কোনো রিভিউ নেই। তো আমি ভাবছিলাম যেহেতু পুষ্পা 2 আগামীকাল রিলিজ করছে, তো তাই এই পুষ্পা 2টা রিলিজ করার আগে পুষ্পা পার্ট 1টাকে একবার দেখে নিই। তো দেখার পর পুষ্পা পার্ট 1টা আমার কেমন লাগলো, তো সেই বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, পুষ্পা পার্ট 1 এটা যখন প্রথম ফার্স্ট টাইম আমি সিনেমা হলে দেখেছিলাম, তখন আমার এক্সপ্রেশন বা আমার যে ধরুন বিষয়টা আমার একটু অন্যরকম লেগেছিলো। বাট এটা যখন আমি বারবার দেখেছি, তারপর ধরুন গানগুলো এত ভাইরাল হয়েছে, পপুলার হয়েছে, পুষ্পা একটা নাম, একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। তো এখন যখন দেখছিলাম একটা অন্যরকম নস্টালজি কাজ করছিল। তো সে এখন হয়তো ছবিটা আমার অনেক কিছু দিকই পজিটিভ লেগেছে, তবে কিছু কিছু জিনিস নেগেটিভ এখনও লেগেছে। তবে এটুকু বলতে পারি, পুষ্পা ছবির পার্ট 1 যখন আমি ফার্স্ট টাইম দেখেছিলাম যতটা ভালো লেগেছিলো, তার তুলনায় এখন কিন্তু ছবিটা আরও অনেক অনেক বেশি ভালো লেগেছে। এবার পুষ্পা যেহেতু আগামীকাল পুষ্পা পার্ট 2 রিলিজ হচ্ছে, তাই আমি চাইছি যে পুষ্পা পার্ট 1 এর আগে পার্ট 2 এর আগে পার্ট 1টা একবার দেখে নিয়ে। তো সেখানে পার্ট 1টা আমি দেখলাম, এবং দেখার পর আমার কেমন লাগলো সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দেখুন, পুষ্পা এই গল্পটা একটা সিম্পল গল্প, যেখানে আমরা দেখতে পাই যে লাল চন্দ্র বলে একটা কার্ড রয়েছে, যে কার্ডটা শুধুমাত্র মানে পুষ্পা যেখানে থাকে সেই সমস্ত জায়গাতেই পাওয়া যায়। এবং সেই লাল চন্দন কার্ড তারা কিভাবে স্মাগলিং করে, পুলিশের চোখ দিয়ে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে কিভাবে তারা লাল চন্দন কার্ডটাকে তাদের বিভিন্ন জায়গায় যেখানে পাঠানোর কথা সেখানে তারা কিভাবে পাঠাচ্ছে, এবং পুষ্পার ক্যারেক্টারটা এর পেছনে কীভাবে মানে জড়িয়ে রয়েছে, এবং সেটার জন্যই আমাকে সিনেমাটা দেখতে হবে। এবার দেখুন, এখানে স্পেশালি পুষ্পার সাথে যে পুলিশের যে ট্যাসেল, সেটাই কিন্তু ছবির মধ্যে পুরো দেখানো হয়েছে। এবং মানে পুষ্পা দ্য রাইজ, এখানে স্পেশালি ছবিটা যেটা দেখাতে চেয়েছে, এখানে কিন্তু ছবিটার গল্প সম্বন্ধে খুব একটা বেশি কিছু নেই। এখানে জাস্ট ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে কার ক্যারেক্টারটা কেমন, এবং কোন ক্যারেক্টারটা কতটা ভয়ানক, কোন ক্যারেক্টারটা কেমন, এই সম্বন্ধে শুধু ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। বাট পুষ্পার যে ওয়ার্ল্ড বা পুষ্পার যে ধরুন যে একটা পুষ্পার সাম্রাজ্য, সেই জিনিসটা কিন্তু আমরা পুষ্পা পার্ট 2তে দেখতে চলেছি। এবার দেখুন, এখানে যে সিনেমাটার মধ্যে যে আমাকে যদি ভালো দিক বলেন, দেখুন প্রথম যখন আমি ছবিটা দেখেছিলাম, আমার কিন্তু এই যে কমেডির সিনগুলো, যেখানে দেখবেন পুষ্পাকে মানে 100 টাকা দিয়ে বলে 1000 টাকা দেবে, দিয়ে বলবে যে একটা মানে পুষ্পার দিকে তাকাতে, ওই যে সিনগুলো, যে তার পুষ্পা এবং পুষ্পা ভাইয়ের সাথে যে কমেডি রাখাগুলো চেষ্টা, ওইগুলো তখন আমার কাছে প্রচণ্ড ক্রিঞ্জ লেগেছিল, মনে হচ্ছিল এটা আবার কী ধরনের কমেডি। বাট এখন যখন আমি বারবার এই সিনগুলো দেখি না, আমার কাছে কোথাও না কোথাও গিয়ে এই জিনিসটা একটা মজা দেয়, একটা ফিল দিতে পারে, একটা আনন্দ দিতে পারে। তাছাড়া পুষ্পার কিছু ডায়লগ রয়েছে, দেখবেন পুষ্পার হাঁটা চলা, বা শুরুতে দেবে একটা জায়গা রয়েছে যেখানে নাকি সে মালিক আসার আগে সে পায়ের ওপর পা তুলে মানে চা খাচ্ছে এবং রুটিটা খাচ্ছে, এবং সেরকম হচ্ছে এমনভাবে বসে আছে মনে হচ্ছে যেন এই হচ্ছে এই মিলের মালিক। তো ওইখানে যে পুষ্পা যে ডায়লগগুলো দেয়, বা ধরুন যেখানে এন্ট্রি মানে ইন্টারভেলের যে সিনটা রয়েছে, যেখানে আর কি পুষ্পা আসে, এবং যেখানে সে বলে যে মঙ্গল সিনুকে আমি মাল আর বেচবো না, একদম ডাইরেক্ট মুরগানকে মাল বেচবো, ওইখানে যে বলে, এবং তারপর যে বলে পুষ্পার মানে তুই ফুল ভাবলি, পুষ্পাকে মতলব ফ্লাওয়ার সামঝে ক্যা, ফায়ার হ্যাঁ মেয়ে। তারপর ওইখানে বলার পর যে অ্যাকশন সিনগুলো হয়, ওই জায়গাটা ঘামা ছিল। এবং পাশাপাশি ছবিতে একটা অ্যাকশন সিন রয়েছে যেখানে পুষ্পার পুরো মুখটা ঢাকা থাকে, এবং যখন পুষ্পার মুখটা রিভিল হয়, সেই অ্যাকশন দৃশ্যটা ব্যাপক ছিল। এবং সত্যি কথা বলতেই হবে যে এই ছবিটা আমরা ভেবেছিলাম হয়তো লাস্ট মুহূর্তে প্রচণ্ড পরিমাণে অ্যাকশন হবে, কিন্তু ছবির মধ্যে লাস্ট মুহূর্তে কিন্তু কোনো রকম কোনো অ্যাকশন ছিল না। সেখানে ফারাদ ফাজিলের সাথে আমরা পুষ্পার একটা ট্যাসেল দেখতে পাই, কিন্তু সেটা কখনোই কোনো অ্যাকশন দিয়ে নয়, এটা অন্যরকমভাবে আমরা দেখতে পাই। এবং যেখানে আমরা দেখতে পাই যে ফারাদ ফাজিলের ক্যারেক্টারটাকে কিন্তু পুষ্পা পুরো একটা জাঙ্গিয়া প্যান্ট ছাড়া পুরো তারা উলঙ্গ করে দেয়, এবং পুষ্পা ডাইরেক্টলি সে যখন বিয়ে করতে আসে, সেও কিন্তু পুরোপুরি একটা জাঙ্গিয়া প্যান্ট পরে শুধুমাত্র বিয়ে করতে আসে। ওই জায়গাটা, তার সোয়াগ, তার অ্যাটিটিউড, তার স্টাইল ব্যাপক ছিল। এবং আল্লু অর্জুন সেরা, মানতেই হবে সেরা, কারণ আল্লু অর্জুনের স্টাইল, অ্যাটিটিউড, ওই যে কথা বলার স্টাইল, মানে সে যা করবে, এই যে এরম করে যে জাস্ট পুষ্পা ঝুঁকে গেল এই সালা, ওই জায়গাটায় জাস্ট পুরো কাঁপিয়ে দিয়ে গেছে। তো সত্যি কথা বলতে, পুষ্পা দ্য রাইস এই ছবিটা ফার্স্ট টাইম আমি যখন দেখেছিলাম, তখন আমার কাছে একটা ছবি ঘুরছিল, কারণ রাঙ্গাস্থলাম ওয়ান অফ দ্য বেস্ট ফাইন্যান্স ছবি, দারুণ ছবি একটা কথা। এবং সেই ছবিটা দেখার পর, এবং সেই ছবিটা যখন আপনার মাথায় ঘুরবে, তখন আপনি যখন পুষ্পাটা দেখতে যাবেন, আপনার পুষ্পাটা হয়তো খুব একটা ভালো লাগবে না। বাট দেখুন, পুষ্পার এই যে গানগুলো বলছি, শ্রীবেল্লি বলু বা বা স্বামী স্বামী বলি, বা ওয়ানটা, তা
বা আমরা ধরুন যে যে গানটা বেরোবে লাস্ট মুহূর্তে যে বিটটা, তো শুনুন প্রত্যেকটা গান এতটা আমাদের মনের মধ্যে গেঁথে গেছে যে গানগুলো, এই ছবির ডায়লগগুলো, পুষ্পার ক্যারেক্টারটা এবং বাকি যে চরিত্রগুলো আমাদের মনের মধ্যে এত ভালোভাবে গেঁথে গেছে যে আমরা এখন যদি এই পুষ্পা ছবিটাকে দেখি আমার মধ্যে একটা নস্টালজিয়া কাজ করে। তো ওভারঅল আমি এটুকুই বলতে চাই, পুষ্পা ছবিটা যদি না দেখে থাকেন, পুষ্পা পার্ট 2 যদি ভাবছেন দেখতে যাবেন, তার আগে অবশ্যই একবার পুষ্পা ছবিটাকে চেক আউট করুন। পুষ্পা ছবিটা দেখলে পুষ্পা পার্ট 2টা যখন আপনারা দেখবেন আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এবং পুষ্পা পার্ট 1 আমি জানি না ফার্স্ট টাইম যারা দেবে তাদের কতটা ভালো লাগে, বাট পুষ্পা ছবিটা এমন একটা নস্টালজিয়া তৈরি করে ফেলেছে যে পুষ্পা পার্ট 1-এর যাই কিছু আপনি দেখবেন আপনার কিন্তু মজা আসবে। তো ওভারঅল আমি বলবো এই ছবিটা একটা বেস্ট এন্টারটেইনার ছবি। এবার যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন, যদি ছবিটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর পুষ্পা পার্ট 2 দেখতে যাচ্ছেন কি যাচ্ছেন না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।